أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরা তলে, তাই তো ইহুদিরা করিল দুশ্মনী, দিনেরই দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিনে করম, দেশে এবং দেশের বাহিরে অবস্থানরত আমাদের প্রাণ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিয়া শানে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি আমাদেরকে মেহরবানি করে আল্লাহ পাকের ঘরে সালাতুল জুমা আদায়ের জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের জুমাতে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সমকামিতা এবং ব্যভিচারের ভয়াবহ পরিণতি সম্পর্কে। আরবি ভাষায় বলা হয় হুকমুল লাওয়াতাত ওয়াজ জিনা ফিল ইসলাম। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার ইংরেজি ভাষায় বলা হয় হোমোসেক্সুয়ালিটি। এর অর্থ হচ্ছে বাংলায় সমকামিতা, পুরুষে পুরুষে জিনা। এই ঘৃণিত কাজটা বর্তমান বিশ্বে প্রচুর পরিমাণে বিস্তার লাভ করেছে, বিশেষ করে ইউরোপ কান্ট্রি এবং পশ্চিমা জগতে। আর এর আবহাওয়াটা আমাদের দেশেও গড়িয়ে এসেছে। বিশেষ করে যারা প্রগতিশীল দাবিদার, এক শ্রেণীর নাস্তিক, তারা এটাকে বিপুল পরিমাণে প্রচার এবং প্রসার চালিয়ে যাচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে অনুমোদন নেওয়ার জন্য অত্যন্ত সুকৌশলে কাজ করে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়াবহ গজব, এটারই ক্ষতিকার তুলে ধরা আলেম ওলামাদের নৈতিক দায়িত্ব। এই জন্য আজকের বিষয়টা হচ্ছে হুকমুল লাওয়াতাতি ওয়াজ জিনা ফিল ইসলাম,
ইসলামের দৃষ্টিতে বা কোরআন সুন্নাহর দৃষ্টিতে সমকামিতা এবং ব্যভিচারের ভয়াবহ পরিণতি। আমি শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে একখান আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, কেননা নিঃসন্দেহে এটি হচ্ছে একটি অশ্লীল এবং মন্দ কর্ম। জিনা ব্যভিচার এটি সমাজের একটা মারাত্মক রোগ। আল্লাহ তাআলার বাণী অত্যন্ত চমৎকার। আল্লাহ তাআলা এখানে বলেন নাই যে জিনা করো না, আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরের কাছে, তার ধারে কাছেও যেও না। ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোগ সৃষ্টি হওয়ার আগে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করো। রোগ হয়ে গেলে, এমনও রোগ আছে শেষ পর্যন্ত ঔষধও কাজে আসবে না। তো জিনা ব্যভিচার এটি হচ্ছে আল্লাহ পাকের একটা নিন্দনীয় ঘৃণিত কর্ম। কারণ এই কাজের ভিতরে যারা লিপ্ত হয়ে যায়, জীবন শেষ, যৌবন শেষ, চরিত্র ধ্বংস, জাতি ধ্বংস, ফ্যামিলি ধ্বংস, সমাজ ধ্বংস। এই জন্য এই ধ্বংসাত্মক কাজ থেকে রক্ষা করার জন্য ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নির্দেশ যে জিনা করো না বলে নাই, আল্লাহ বলছেন ধারে কাছেও যেও না। এই নির্দেশটা কার? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ পাকের। মুআজ্জাজ হাজির کرام, মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের ভিতরে জৈবিক চাহিদা দান করেছেন। বিশেষ করে যৌন ক্ষমতা, এটি আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। এই জৈবিক চাহিদা পূরণ করার জন্য আল্লাহ পাকের সুন্দর ব্যবস্থা হচ্ছে ফ্যামিলি জীবন গঠন করা। বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা এই জৈবিক চাহিদা পূরণ করার সুব্যবস্থা রেখেছেন, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে সুরক্ষিত ব্যবস্থা। একটা মানুষের বৈধ জীবন সঙ্গিনী তার জীবনের একটা সান্ত্বনা। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নিদর্শনাবলীর ভিতরে অন্যতম নিদর্শন হলো তিনি তোমাদের থেকে তোমাদের জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তাদের কাছ থেকে শান্তি লাভ করতে পারো, জৈবিক চাহিদা পূরণ করতে পারো, মানসিক তৃপ্তি লাভ করতে পারো। এবং এই কাজটা আল্লাহ বলছেন আল্লাহর নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, দুইটি জুটি জীবনের মাঝে রয়েছে পারস্পরিক আনন্দ এবং শান্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমা, এবং তোমাদের ফ্যামিলি জীবনে দুইজনের মাঝে রয়েছে সহমর্মিতা। সুবহানাল্লাহ। সুতরাং বৈধভাবে যৌন চাহিদা পূরণ করা এবং ফ্যামিলি জীবন গ্রহণ করে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করা আল্লাহ পাকের নিদর্শনের ভিতরে অন্যতম নিদর্শন। পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন, সমস্ত নবীরা ফ্যামিলি জীবন গঠন করেছেন এবং বিবাহ করা জৈবিক চাহিদাকে পূরণ করে শান্তি এবং সুন্দর জীবন পরিচালনা করা, এটা হচ্ছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অভিন্ন সুন্নত।
জোরে বলেন সুবহানাল্লাহ। তো এটার দ্বারা শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণ হয় না, বরং ফ্যামিলিগত জীবনে আরো কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদিগকে উৎসাহিত করে বলেছেন, ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আ'আজ্জু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। ওরে তরুণের দলেরা, যখন তোমাদের বিবাহ করার মতো সামর্থ্য হয়ে যায়, তারুণ্যকে ধরে রাখা যায় না, খুব তাড়াতাড়ি তোমরা ফ্যামিলি জীবন শুরু করো, বিবাহ করো। কেননা বিবাহের মাধ্যমে চক্ষু নিম্নগামী হয় আর লজ্জাস্থান সংরক্ষিত হয়। আল্লাহর রাসূল বলেছেন, আওয়াজ দিয়ে সবাই বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিবাহের মাধ্যমে, বৈধ ফ্যামিলির মাধ্যমে একদিকে যেমন মানবিক শান্তি পাওয়া যায়, আরেক দিক দিয়া জিনা, ব্যভিচার এবং সকল প্রকারের অন্যায়ের পথ থেকে বাঁচা যায়। বিবাহের তিনটা উদ্দেশ্য, একটা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা, চরিত্র সংরক্ষণ করা, এরপরে এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলির সুসম্পর্ক তৈরি করা, আত্মীয়তা রক্ষা করা, আর 3 নম্বরে হচ্ছে পৃথিবীতে বংশ বিস্তার করা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে জুটি শুরু হয়েছে, আজ পর্যন্ত চলছে। আল্লাহ তাআলা সূরা নিসার প্রথম আয়াতে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, যেটা আমরা প্রায় জুমাতে আলোচনা করি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক বলছেন, হে বিশ্বের মানব সমাজ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে যথাযথভাবে ভয় করো। এরপরে আল্লাহ পাক বলেছেন, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক সত্তা থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, যিনি তার জীবন সঙ্গিনী মা হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের থেকে জুড়ি জুড়ি করে অগণিত বিপুল সংখ্যক মানব গোষ্ঠীকে যিনি সৃষ্টি করেছেন, তিনি কে? সবাই আওয়াজ দিয়ে মহব্বতের সাথে আল্লাহর নামটা উচ্চারণ করেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক কি চমৎকার বলেছেন। আমাদের জাতীয় কবি নজরুল এই আয়াতকেই লক্ষ্য করে একটা চমৎকার কবিতা রচনা করেছেন। কবি নজরুল বলেছেন, এ সুন্দর পৃথিবীতে যাহা কিছু চির কল্যাণকর, অর্ধেক তার সাজিয়াছে নারী, অর্ধেক তার নর। আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সুন্দর করে পরিপাটি করেছেন, সাজিয়েছেন। এই সুন্দর সাজানোর ভিতরে 2টা জিনিস উল্লেখযোগ্য, এটা হচ্ছে অর্ধেক নর আর অর্ধেক নারী। নারী আর পুরুষের দ্বারা আল্লাহ পাক দুনিয়াকে পরিপাটি করেছেন, সুবহানাল্লাহ। সুতরাং জৈবিক চাহিদা, মানবিক প্রশান্তি, শারীরিক প্রশান্তি এবং ফ্যামিলি আর বংশ বিস্তারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করেছেন। এর দ্বারা উল্লেখযোগ্য ফায়দা হচ্ছে যে মানুষ জিনা থেকে, ব্যভিচার থেকে এবং সামাজিক যত অপরাধ আছে, সোশ্যাল ক্রাইম, এগুলা থেকে সে নিজেকে রক্ষা করতে পারে। কোনো অবস্থাতেই মানুষ যেন কোনো পাপাচারের কাজে লিপ্ত না হয়। কারণ যদি এগুলা বাদ দিয়ে মানুষ আল্লাহর এই সমস্ত নাফরমানি করে, সে ব্যক্তি নষ্ট নয়, সমাজ নষ্ট নয়, রাষ্ট্র নষ্ট নয়, বরং বেবিচারের দ্বারা, অন্যায়ের দ্বারা, জিনার দ্বারা
আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পাপিষ্ঠদের উপরে আযাব নাজিল করে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। এবার আসুন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে লাওয়াতাত, বাংলায় বলে সমকামিতা, ইংরেজিতে বলে হোমোসেক্সুয়ালিটি। এই ঘৃণ্য অপরাধটি শুরু হয়েছিল কবে? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টার ইতিহাস বর্ণনা করছেন সূরা শুআরা 165 থেকে 166 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাতুনাজ যুকরানা মিনাল আলামিন ওয়া তাযারুনা মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন। আল্লাহ পাক বলছেন হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে লক্ষ্য করে। কোন জাতি? লূত আলাইহিস সালামের জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন, সৃষ্টিকুলের ভিতরে তোমরাই কেবলমাত্র পুরুষের সাথে মিলনে হও, অথচ মা খালাকা লাকুম রাব্বুকুম মিন আজওয়াজ, আল্লাহ তাআলা তোমাদের মিলনের জন্য সৃষ্টি করেছেন তোমাদের পক্ষ থেকে তোমাদের জীবন সঙ্গিনী। মিলনের জায়গা হচ্ছে স্ত্রী, কিন্তু এরা বিবাহ বাদ দিয়ে জৈবিক চাহিদা পূরণের জন্য তারা বাছাই করেছিল সমকামিতা, পুরুষে পুরুষে জিনা। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, বাল আনতুম কওমুন আদুন, বরঞ্চ তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। এবং পৃথিবীর ইতিহাসে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি এত নিকৃষ্ট জাতি, এই জাতির ধারাই সমকামিতা, হোমোসেক্সুয়ালিটি, এই ঘৃণ্য কাজটি শুরু হয়েছিল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা। তিনি তার চাচার সাথে জন্মভূমি বাবেল শহর হিজরত করে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে বাইতুল মুকদ্দাসের অদূরে কেনানে চলে আসেন এবং আল্লাহ তাআলা তাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবুয়ত দান করেন। ইব্রাহিম চাচাও নবী, আর ইব্রাহিমের ভাতিজা হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামও নবী, আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন যে তুমি সামুদ অঞ্চলের অধিবাসীদের কাছে যাও এবং তাদের কাছে তৌহিদের দাওয়াত দাও, কারণ এই সামুদ অঞ্চলের অধিবাসীরা আল্লাহ তাআলার সাথে শিরিক করত, কুফরি কাজ করত এবং তারা দুনিয়ার উন্নতি এমনভাবে সমৃদ্ধ ছিল যার কারণে তারা তাদের সম্পদ, লোভ এগুলোকে ব্যবহার করে সমাজের ভিতরে ব্যাপক হারে সমকামিতা, পুরুষে পুরুষে জিনা, এটা তারা চালু করেছিল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে এই জাতির কাছে তিনি গেলেন আর বললেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, তোমরা জেনে রাখো আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি শান্তির বার্তা নিয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো। এরপরে তিনি তাদেরকে ইঙ্গিত করলেন, আতাতুনা যুকরানা মিনাল আলামিন, তোমরা পৃথিবীতে সৃষ্টিকুলের ভিতরে পুরুষে পুরুষে মিলিত হও, এটি একটি ঘৃণিত কাজ, এই কাজ তোমরা বন্ধ করো, এটি আল্লাহ পাকের কাছে সবচেয়ে ঘৃণিত। এমনকি আল্লাহ ছাড়াও ইতিমধ্যে পৃথিবীতে যত মখলুক আছে এই জাতীয় কাজ কোনো জঙ্গলি জানোয়ারও করে নাই, মানুষ তো দূরের কথা।
লাওয়াতাত যেটি বলা হয় সমকামিতা, এটা কোনো পশুর মাঝেও নাই। পশুও যখন তার জৈবিক চাহিদা পূরণ করে তার স্ত্রীলিঙ্গকে কাছে এনে, পুরুষ স্ত্রীটাকে খুঁজে, তো যেই কাজটা পশুরা করে নাই সেই কাজটা তোমরা করছো, এটা সৃষ্টিগুলির ভিতরে সবচেয়ে নিন্দিত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সীমা লঙ্ঘন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির কাছে যখন এই কথাগুলি তিনি তুলে ধরলেন, এই জাতিগুলি ছিল এত ভ্রষ্ট, এত কুকর্মে লিপ্ত, আল্লাহর নবীর কথা তো কর্ণপাত করে নাই, বরং তারা তার উল্টা বলল, লা ইন লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। তারা বলল, হে লূত, এই সমস্ত বাজে কথা বাদ দাও। ভালো কথা বললে কিছু মানুষের কাছে কি বলে, এইগুলো বাদ দেন। আলিম উলামাদেরকে অনেকেই দেখবেন কোরআন সুন্নাহর কথা শুনলেই কয় এগুলো বাদ দাও, যুগ যুগ ধরে শুনতে আসতেছি, কোরআনের কথা অনেকের কাছে ভালো লাগে না, আছে কি নাই? আল হক্কু মুররুন, সত্য কথা খুব কষ্ট লাগে। তো লূত আলাইহিস সালামের জাতিরা বললে যে আপনি এই সমস্ত কথা বাদ দেন, যদি আপনি আপনার এই দাওয়াত থেকে বিরত না থাকেন, লাতাকুনান্না মিনাল মুখরাজিন, আপনাকে গাড় ধরে এই দেশ থেকে বের করে দেব। চিন্তা করেন, এই পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসেছেন, সমস্ত নবীরা হক কথার দাওয়াত দিতে গিয়ে প্রতিপক্ষের সামনে জুলমের শিকার হয়েছেন। কথা বলেন না কেন? এর মধ্যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু এত বড় নিকৃষ্ট কাজে বাধা দেওয়ার কারণে তারা তাকে কি দিচ্ছে? তারা তাকে বলছে যে ঘাড় ধরে আপনাকে বের করে দিব এবং আপনি বহিষ্কৃত হয়ে যাবেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের জবাবে কি বলেছেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কোট করে গেছেন, ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন। তিনি বললেন, তোমরা আমাকে বের করার যাই করো, তোমাদের এই সমস্ত কর্মকাণ্ড আমি প্রচন্ডভাবে ঘৃণা করি। কেন তোমরা এই সমস্ত কাজ করো? وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ إِنَّكُمْ لَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ أَحَدٍ مِنَ الْعَالَمِينَ। আর হযরত লূত আলাইহিস সালাম বললেন, وَلُوطًا إِذْ قَالَ يَا قَوْمِهِ, লূত আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, হে আমার কওম, ইন্নাকুম লাতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম, তোমরা এমন অশ্লীল কাজ করছো যে কাজগুলি ইতিমধ্যে পৃথিবীতে কেউ করে নাই, মিন আহাদিম মিনাল আলামিন, অতএব এই কাজগুলি হচ্ছে তোমরা ধ্বংসাত্মকমূলক কাজ। যে কয়টি আয়াত তিলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেছেন, কওমে লূত আল্লাহর অসন্তুষ্টি পাওয়ার মূল কারণ ছিল সবচেয়ে জঘন্যতম 3টা অপরাধ তারা প্রকাশ্য করত। এর ভিতরে 1 নম্বর কাজ হলো তারা সমকামিতায় লিপ্ত ছিল। যে কোনো প্রকাশ্য জায়গাতেই তারা পুরুষের মিলন করত, জিনা করত, নাউজুবিল্লাহ বলেন, এটাকে অপরাধ মনে করত না। 2 নম্বরে তারা কুফরিতে লিপ্ত ছিল এবং জুলমে লিপ্ত ছিল। আর 3 নম্বরে তারা ভোগ বিলাসে লিপ্ত ছিল। আজকে আমাদের আধুনিক এই সমাজ ব্যবস্থাতে অশ্লীল এবং বেহায়াপনা এমন পর্যায়ে ছড়িয়ে গেছে যে আপনি আমাদের দেশেও দেখবেন, আমাদের ক্যাম্পাসেও দেখবেন, হাঁটা চলা ফেরাতে দেখবেন বহু লোক আছে যে এটা যে অশ্লীল কাজ এটা মনেও করে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন, ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, মানুষ যখন অশ্লীল কাজ করে তো করতে 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 এটা তার কাছে বৈধ হয়ে যায় এবং তার কাছে এটা অন্যায় বলতে কিছুই না, তার কাছে ল্যাংটা যেমন কুলাও তেমন। কথা ঠিক কিনা? আছে কি নাই? অথচ এটা লজ্জাজনক কাজ, মানুষ এটা গোপনে করত। তাহলে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির মতো আজও সমাজের ভিতরে অশ্লীলতা প্রকাশ্য হচ্ছে, ঠিক কিনা?
এই কাজগুলি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত ঘৃণিত কাজ। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদেরকে বাধা দিলেন, কিন্তু তারা বাধা মানল না। এই কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সত্য কথা বলেছেন, তারা তাদের উপরে জুলুম নির্যাতন করেছে এবং দেশ ত্যাগ করতে তাদেরকে বাধ্য করেছে, ঘাড় ধরে বের করে দিবে, এই জাতীয় কথা বলেছে। নবীদের উপরে যদি কোনো জুলুম হয় অথবা নবীওয়ালা কাজের উপরে যদি কোনো ধরনের জুলমের আক্রান্ত হয়, তাহলে কেউ জানুক আর না জানুক জানবেন কে? আরো জুড়ে বলেন আল্লাহ। আর নবীদেরকে সাহায্য করেন স্বয়ং আল্লাহ। শুধু নবী না, সত্যিকারের মুমিন যদি সৎ কাজের উপরে অবিচল থাকে, তাহলে মুমিনদের সাহায্যকারী একমাত্র কে? আরো জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ পাক আমহিলহুম রুয়াইদা, এদেরকে সুযোগ দিলেন, ডিল দিলেন যে দেখি এরা ফিরে আসে কিনা, দেখি এরা ফিরে আসে কিনা। শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা, যারা খুব অলিন্দ সুন্দর চরিত্রের তরুণ টকবকে যুবক, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে মেহমান হয়ে এসেছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানেনও না যে এরা আল্লাহর ফেরেশতা। আর এটা তরুণ টকবকে যুবক, খুব চমৎকার সুন্দর রূপের বাহার। তারা যখন মেহমান হয়ে এসেছে, কওমে লূত তাদের এই খারাপ চরিতার্থ করার জন্য সামাল দিতে পারে নাই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন মেহমান, তারা মেহমানদের সাথে সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য প্রচেষ্টা চালালো। নাউজুবিল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সাহায্য চাচ্ছেন। আর তিনি তাদেরকে লক্ষ্য করে বলছেন, খবরদার তোমরা আমার এই মেহমানদের সাথে কোনো খারাপ আচরণ করো না। তোমরা কি এতই নিকৃষ্ট হয়ে গেছো? তোমরা কি এতই খারাপ হয়ে গেছো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলি তারা কর্ণপাত করে নাই। বলছে, আপনি যতই বাধা দেন, আমরা আমাদের পূর্বপুরুষদের এই কৃতকর্ম থেকে আমরা ফিরতে আসব না, বরং আপনার বাসার গেট খুলে দেন, আমরা আপনার বাসায় প্রবেশ করতে চাই। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন। এদের বিরোধিতা করা, সমকামিতার কাছ থেকে, জঘন্যতম এই জিনা থেকে বাঁচার জন্য আমার তো কোনো সামর্থ্য নাই, কোনো শক্তি নাই। রব্বুল আলামিন, তুমি আমার ইজ্জতকে সম্মান বাঁচাও, আমার ইজ্জতকে তুমি রক্ষা করো। ইতিমধ্যে তারা গেট বন্ধ দেখে দেওয়াল টপকিয়ে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে প্রবেশ করে যুবকদের সাথে সমকামিতা করার জন্য প্রস্তুত নিল। এই যুবকগুলি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থা দেখে বললেন, লা নাখাফু, আপনি কোনো ভয় করবেন না, আমরা আসলে কোনো মানুষ জাতি নই। যদিও মানুষের রূপ ধরে, যুবকদের সুন্দর চেহারা দর্শন ধরে এসেছি, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমরা আল্লাহর পক্ষ থেকে মালাইকা। সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নাই, এরা আমাদেরও কোনো ক্ষতি করতে পারবে না, আপনারও কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে যখন তারা জোর জবরদস্তি করল, আল্লাহর ফেরেশতারা বললেন, ভোর হওয়ার আগে আগে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে, যারা আপনার প্রতি ঈমান এনেছে, আপনার যারা সঠিক কওম মুসলিম, তাদেরকে নিয়ে আপনি এই এলাকা ত্যাগ করুন। তবে আপনার স্ত্রীকে নেবেন না, কারণ আপনার স্ত্রী এদের অংশীদার। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন স্ত্রী সমকামিতাদের পক্ষপাতিত্ব করত এবং ঈমান গ্রহণ করেন নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের ঘোষণা হলো যে আপনি এলাকা ছেড়ে আপনার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে নিয়ে হিজরত করুন, আর আপনার স্ত্রীকে রেখে যান। আপনার স্ত্রী তহ এই সামুদ গোষ্ঠীকে আল্লাহর পক্ষ থেকে শক্ত শাস্তি খুব নিকটবর্তী।
তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ফামা কানা জওয়াব কওমিহি ইল্লা আন ক্বালু আতিনা বিআযাবিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ও আমার জাতিরা, এখনো সুযোগ আছে, তোমরা অনুতপ্ত হও, সমকামিতার মতো জিনা ব্যভিচার থেকে তোমরা নিজেকে পবিত্র করো, নতুবা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব খুবই নিকটবর্তী। তারা নবীকে নিয়ে টিটকারি দিয়েছে, তিনি রাত্রেই নিজের এলাকা ছেড়ে চলে গেলেন, আর সুবে সাদিকের সময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন জিবরিলকে, যারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের চতুর্দিক দিয়ে বেষ্টন করেছিল, সেই সমকামিতার উপরে এক ঝাপটা দিলেন, প্রত্যেকটা কম অন্ধ হয়ে গেল। আর সুবে সাদিকের সময় আল্লাহ তাআলা এই জমিনটাকে আকাশে উঠাইয়া এমনভাবে আছাড় দিলেন আর পাথর বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর ইতিহাসে সেই কৌমে লূত আলাইহিস সালামের জাতিকে শুধু ধ্বংস করে দিলেন না, আজ পর্যন্ত এই ধ্বংসলীলা জর্দান আর ফিলিস্তিনের মাঝখানে, যেটাকে বলা হয় বাহরে মাইয়িত, মৃত সাগর, ইংরেজিতে বলে ডেড সি, আল্লাহ তাআলা এটাকে দেখিয়ে দিলেন যে যারা আল্লাহর নাফরমানি করে, আল্লাহর নির্দেশকে অমান্য করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, বিশেষ করে যারা সমকামিতায় লিপ্ত হয়, নবীদের আদেশ মানে না, আল্লাহর কোরআনকে মানে না, ইসলামকে মানে না, তৌহিদকে মানে না, বরং আল্লাহর নাফরমানিতে অভ্যস্ত হয়ে তাদের পরিণতি কি হতে পারে আজও ডেড সি পৃথিবীর ইতিহাসে তার সাক্ষ্য বহন করছে। ঠিক কিনা? ডেড সি, লূত সাগর। বিজ্ঞানীরা এই সাগরের পানি নিয়ে, মাটি নিয়ে অনেক গবেষণা করেছেন। আল্লাহর পক্ষ থেকে যেই পাথর বৃষ্টি বর্ষণ করা হয়েছিল, সেই পাথরগুলি নুড়ি পাথর নিয়ে গবেষণা করা দেখা গেছে এই পাথরের ভিতরে এখনো অগ্নিস্ফুলিঙ্গ পাওয়া যায়। যেই ধ্বংসলীলা ডেড সি, এই পানির ভিতরে প্রচুর পরিমাণে লবণাক্ত এবং তেলাক্ত, কোনো জাতের প্রাণী বসবাস করে না, বাঁচতে পারে না। সেই ধ্বংসের নিদর্শন আজও পৃথিবীতে আছে এবং চতুর্দিক দিয়া পর্যটকরা যায় এটা দেখার জন্য। কিন্তু আফসুস, এই ডেড সির চতুর্পাঠ দিয়া যত হোটেল মোটেল সৃষ্টি হয়েছে, পৃথিবীর বিভিন্ন পর্যটকরা যায় দেখতে, ওই আল্লাহর গজব দেখতে গিয়া হোটেলেও কিন্তু সমকামিতায় লিপ্ত হয়। আজকে আমরা কোথায় যাচ্ছি? মুআজ্জাজ হাজরিন کرام, পশ্চিমা জগতে বিশেষ করে আমেরিকা, এরপরে ইউরোপ কান্ট্রিতে সমকামিতা এটা তাদের কাছে জায়েজ। আমরা অনেক সময় পশ্চিমা জগৎকে উন্নত দেশ বলি, সমৃদ্ধ দেশ বলি, প্রগতিশীল দেশ বলি। কোন দিক দিয়ে উন্নত? টেকনোলজির দিক দিয়ে উন্নত, আধুনিক প্রযুক্তির দিক দিয়ে উন্নত, সমরাস্ত্র আছে, প্রযুক্তি আছে, কিন্তু চরিত্রের দিক দিয়ে উন্নত হয় নাই। পৃথিবীতে এমন নিকৃষ্ট কাজ আমেরিকা এবং পশ্চিমা জগৎ, ইউরোপ কান্ট্রিতে, যেখানে সংসদে তারা আইন করে দিয়েছে যে সমকামিতা বৈধ। তো যেই দেশে সমকামিতা বৈধ হয়, যেই দেশের সংসদে আইন হয় সমকামিতার পক্ষে, আর যাই হোক, এদেরকে কোনোদিন সভ্য সমাজ বলা যায় না। কি বলেন? এরা কি সভ্য সমাজ? আল্লাহ তাআলা সভ্যতার চাবিকাঠি দিয়েছেন ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের মতো সভ্য দিন, ইসলামের মতো সভ্যতা পৃথিবীর আর কোনো মতবাদের ভিতরে নাই, একমাত্র আছে কোথায়? ইসলামের ভিতরে। ও আমার মুসলমানেরা, এই জন্য আমরা ইউরোপ কান্ট্রিকে চরিত্র বানাবো না, আমরা তাদের আদর্শ গ্রহণ করব না। আমরা মুসলিম, আমাদের আদর্শের মাপকাঠি হচ্ছে কোরআন, আমাদের আদর্শের মহামানব হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আজকে পশ্চিমা জগৎ কোথায় গেছে? আল্লাহ, আমি একটা বই পড়েছিলাম আমাদের ভারত উপমহাদেশের এক বিখ্যাত ইসলামিক স্কলারের, আল্লামা সুলাইমান নদভী রহমতুল্লাহি আলাইহি।
তিনি একবার আমেরিকা ভ্রমণ করেছিলেন, আমেরিকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংস্থার পক্ষ থেকে। তো বড় মাপের পণ্ডিত, ইসলামিক স্কলার, তিনি যখন পুরা আমেরিকা ভ্রমণ করলেন, হোয়াইট হাউসে একদল সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো যে আমাদের পুরা এই ইউরোপ জগৎ ভ্রমণ করে আপনি কি পাইছেন? বড় মানুষের কাছ থেকে আপনার সাংবাদিকরা কথা শুনতে চায়, এবং যারা বড় হয়, জ্ঞানী হয়, দার্শনিক হয়, এদের কথার ওজন আছে, অল্প কথায় ব্যাপক অর্থ, ঠিক কিনা? তিনি বলেছিলেন যে আমি পুরা আমেরিকা ঘুরে 3টা জিনিস পাইছি আর একটা জিনিস পাই নাই। এটা জ্ঞানীদের কথা। কয়টা জিনিস পাইছেন? 3টা জিনিস। আর পাইছেন না একটা জিনিস। বললেন কি পাইছেন? বলে 1 নম্বরে আমি পাইছি অত্যাধুনিক প্রযুক্তি, মরণাস্ত্র। একটা দেশ জয় করার জন্য, একটা প্রতিপক্ষকে ধ্বংস করার জন্য যেই সমস্ত শক্তিশালী বোমার পিছনে মেধা খরচ করা হচ্ছে, আর কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে বানানো হচ্ছে, মেধার পিছনে এই টাকাগুলি ব্যয় হচ্ছে, জ্ঞানগুলি ব্যয় হচ্ছে, এগুলার পিছনে মানুষ লাগতেছে। উদ্দেশ্য কি? যাতে কোনো প্রতিপক্ষকে গাইল করে এই দেশটাকে জয় করা যায়। লিটল বোমা দিয়ে জাপান ধ্বংস করে দিল, হিরোশিমা নাগাসাকি। তিনি এই কথাটা বলেছেন যে এই দেশে ধ্বংসাত্মকমূলক জিনিস তৈরি হয় আর এটার পেছনে মানুষের মেধা খরচ হয়। 2 নম্বরে তিনি বলেন যে আমি পেয়েছি মানবতার উৎকর্ষের সাধনে মানুষ জ্ঞান বিজ্ঞানের টেকনোলজি প্রচুর সমাহার, যেটা বিশ্বের অন্য কোথায়ও নাই। এরপরে তিনি বললেন সেখানে পেয়েছি আবার উন্নত মানের জীবন, কারণ স্বাস্থ্যসেবা, এরপরে এডুকেশন সেক্টর, এই কাজগুলি আমাদের দেশের চেয়ে অনেক উন্নত। 3টা জিনিস পাইছি। তবে পুরা ইউরোপ ঘুরে একটা জিনিস পাই নাই, সেটা হলো পুরা আমেরিকা এবং ইউরোপ কান্ট্রিতে আমি একজন মানুষ খুঁজিয়া পাই নাই। আল্লাহু আকবার বলেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, কি বলেন? বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এই দেশগুলিতে, আবার তিনি বলছেন এই দেশে মানুষ নাই। এই কথাটার একটা ওজন আছে, এই কথাটার একটা শিক্ষা আছে। মানুষ কাকে বলে? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি, দার্শনিক রুমি, মসনবী শরীফ যিনি লিখেছেন, খুব চমৎকার বলেছেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আদমিয়ত লাহমা শাহমা পুস্তনেস, আদমিয়ত লাহমা শাহমা পুস্তনেস, শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গঠন করা স্ট্রাকচার, যেটাকে আমরা মানুষ বলি, হাত পা নাক মুখ চক্ষু, এটা আসল মানুষ নয়। আসল মানুষ হলো তার ভিতরে যদি মানবতা থাকে, নৈতিকতা থাকে, নীতি থাকে। এই জন্য যেই কথাটা তিনি বুঝাতে চাচ্ছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গরূপী মানুষের অভাব নাই, কিন্তু এই মানুষগুলির ভিতরে মানুষ সত্যের অভাব আছে, প্রকৃত মানুষ নাই। কারণ তাদের সমাজের ভিতরে যেই কাজগুলি চালু আছে এগুলা জীব জানোয়ারও করে না, সেটা হচ্ছে সমকামিতা। তো সমকামিতার মতো এই অপরাধ যারা করে এদেরকে আর মানুষ বলা যায়? আল্লাহু আকবার বলেন। এই জন্য মানুষ হতে হবে, মানুষত্ব না থাকলে মানুষ হওয়া যায় না। একবার আমি একটা পত্রিকায় পড়েছিলাম, আমেরিকার এক মহিলা একটা কুকুরকে বিবাহ করেছে। তার শিরোনাম দিছে কুকুর হলো দুলাভাই। কয়েক হাজার মার্কিন টাকা খরচ করে 5 স্টার হোটেলে খুব জাঁকজমকের সাথে আয়োজন করেছে, এবং এটাকে সেলিব্রিটি, পত্র পত্রিকা, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া খুব প্রচুর আকারে এটাকে ফলো করতেছে যে একটা ব্যতিক্রম কাজ করছে। কি কাজ করছে? মানুষকে জীবনসঙ্গী না বানিয়ে কুকুরকে জীবনসঙ্গী বানিয়েছে। আজকে যারা মানুষকে বাদ দিয়ে কুকুরের সাথে সঙ্গ দিতে পারে, আর যাই হোক, এদেরকে মানুষ বলা যায় না। এখন দেখছেন কুকুরের পোশাক বানাইয়া সে কুকুর হইতে চায়, মানে আল্লাহ তাআলা তাকে মানুষ বানাইছেন। কি চমৎকার রূপ! কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল
বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনের কসম, জৈতুনের কসম, তুর পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন, আর ওই নিরাপদ নগরী আল্লাহর ঘরের কসম, বাইতুল্লাহ শরীফের কসম। আল্লাহ পাক দুইটা পবিত্র জায়গা, দুইটা ফলের কসমকে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর চমৎকার ডিজাইন দিয়ে, আকৃতি দিয়ে, অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। এই সুন্দর মানুষগুলিকে সৃষ্টি করেছেন কে? আর জুড়ে কি চমৎকার! হাতের জায়গায় হাত, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর রূপ দিয়েছেন। এখন বলতে পারেন হুজুর কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ কালো, এই যে চামড়ার ভিতরে, এইটা আল্লাহ তাআলা বুঝাতে চান নাই। আল্লাহ পাক এই যে সাদা, কালো, নিগ্রো এবং বিভিন্ন দেশীয় মানুষ তৈরি করেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের আরেক জায়গায় বলেছেন এটা করেছি লিতাআরাফু, যাতে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলের মানুষকে চিনতে পারে, বুঝতে পারে। এবং আল্লাহ তাআলার কারখানাতে কত ডিজাইন, একটা কারখানাতে যে সমস্ত জিনিসগুলি উৎপাদন হয় খুব বেশি ডিজাইন করতে পারে না, 100-র উপরে, কিন্তু সারা পৃথিবীতে আজকে 700 কোটি মানুষ। এই পৃথিবীতে আরো ছিল, কিয়ামত পর্যন্ত আসবে, কিন্তু আল্লাহ তাআলার দয়া আর আল্লাহর নিদর্শন দেখেন যে আজ পর্যন্ত একটা মানুষের চেহারার সাথে আরেকজন মানুষের চেহারার মিল পাওয়া যায় নাই। কণ্ঠের সাথে মিল আছে, টুটের সাথে মিল আছে, একটু এদিক সেদিক হলে আবার দেখেন। অথচ আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জাতি, সুন্দর জাতি, আর আমি আল্লাহর দেওয়া এই সুন্দরকে বাদ দিয়ে এখন নিজে বিড়াল হইতে চাই, শৃগাল হইতে চাই, কুকুর হইতে চাই। এটা তো কোনো মানুষ না, এটা কোন সভ্য সমাজ না, এটা অসভ্য সমাজ। এই জন্য আমরা আমেরিকা, পশ্চিমা জগৎকে আদর্শ বানাবো না, এরা অসভ্য। আল্লাহ আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আমরা সভ্য সমাজ বলি আলহামদুলিল্লাহ। এরপরেও কিছু লোক আছে জ্ঞান পাপী, বিদেশি পড়াশোনা করে বহুত শিখছে, ছাত্রদেরকে উৎসাহিত করে, অভিভাবক হয়ে ও বলে যে তোমরা ছেলে মেয়েদের সাথে মিলেমিশে থাকবে। এটা একটা প্রাকৃতিক বিষয়, জিনার প্রতি উৎসাহিত দেয়। এমনকি এই দেশেও কিছু নাস্তিক মুরতাদ আছে যারা সমকামিতাকে বৈধ দেওয়ার জন্য আন্দোলন করছে। আছে কি নেই? আছে কি নাই? এরা জ্ঞান পাপী। আমি অনেক অনুষ্ঠান দিতে যাই, সরকারি বেসরকারি, তো আধুনিক এই সমস্ত কিছু জ্ঞান পাপী শিক্ষিত, এদেরকে কিভাবে শিক্ষিত বলা যায়? এদের কথাবার্তা শুনলে আশ্চর্য লাগে। তারা এই অবৈধ জিনিসটাকে, আল্লাহর এই নাফরমানিটাকে, নাফরমানি তো বলে না, বলে সোশ্যাল ওয়ার্কার, যৌনকর্মী। এই কাজগুলি কি? যৌনকর্মী। এটা কর্ম নয়, এটা অপরাধ। দেহ ব্যবসা করা যদি এটা কর্ম হয়, চুরি করাও কর্ম, ডাকাতি করাও, সন্ত্রাস করা, কিন্তু কোনোদিন এই চুরি এটাকে কেউ কর্ম বলবে? সন্ত্রাসকে কর্ম বলবে? ডাকাতিকে কর্ম বলবে? কি চমৎকার ভাষাবিদ! একটা জিনিস মনে রাখবেন, চিংড়ি মাছ দেখছেন তো, চিংড়ি মাছের ব্রেইনে কিন্তু, মাথায় কিন্তু মগজ থাকে না, ময়লা থাকে। এই জন্য চিংড়ি মাছের একটা স্বভাব হলো, সে যতটুকু সামনের দিকে আগায় এর চেয়ে বেশি পিছন দিকে যায়। এই দেশের কিছু জ্ঞান পাপী আছে, বিদেশি শিক্ষা গ্রহণ করে, তারা যৌনতাকে লালন করে, ছেলে মেয়েদেরকে যৌন কাজে উৎসাহিত করে, কওমে লুতের কর্ম পরিচালনা করার চেষ্টা করে, এবং সমকামিতাকে বৈধ দেওয়ার জন্য আন্দোলন করে। আর যাই হোক, এই সমস্ত নাস্তিক মুরতাদগুলি জ্ঞানী নয়, জ্ঞান পাপী। এদের হাত থেকে আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষা করার দায়িত্ব আছে কি নাই? তারা তো আল্লাহরই বিশ্বাস করে না, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, প্রাকৃতিকবাদী। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাকের এত সুন্দর প্রাঞ্জল ভাষা। আল্লাহ বলছেন কিভাবে তোমরা আমারে অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, অথচ এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মরা, নিষ্প্রাণ। আমাদের অস্তিত্ব ছিল? আমাদের কেউ চিনতো? কেউ জানতো? আমারে পরিচয় করাইছেন কে? এই দুনিয়াতে আমারে দিছেন কে? আল্লাহ বলছেন তোমারে দিলাম, আর আমার নিয়ামতরা দিয়ে খাইয়া এই জিহ্বা দিয়ে তুমি আমার নাশুকরি করো। সুম্মা ইউমীতুকুম, মরণ তো সামনে আছে। কি বলেন, আছে কি নেই? মরণের ব্যাপারে কেউ নাস্তিক না, সব আস্তিক। নাস্তিকরাও মরণের ব্যাপারে আরো জোরে বলেন কি? আস্তিক। কারণ মরণ থেকে বাঁচার কোনো উপায়, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, কুজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। দুনিয়ার বহু রোগের ঔষধ আছে, মৃত্যু নামক রোগের কোনো দোয়াই আছে? জুড়ে বলেন। দুনিয়ার বহু আসামি আছে, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে জীবন রক্ষা করার চেষ্টা করতে পারে। আমরা মৃত্যু নামক আসামি কোথায় যাবেন? যেখানেই যাবেন সব আল্লাহর রাজত্বের ভিতরে, আল্লাহর রাজত্বের বাইরে গিয়ে লুকিয়ে থাকার কোনো ব্যবস্থা নাই। আছে? সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলছেন মরার পরেও শেষ না। সুম্মা ইউহয়ীকুম, আবার সেই কবর থেকে পুনরুত্থান হবে। সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, এবং তোমাকে আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, অনেক কথা এই বিষয় নিয়ে আমি আগামী জুমায় কথা বলবো। আজকের আমার আলোচ্য বিষয় ছিল কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সমকামিতা এবং ব্যভিচারের ভয়াবহতা। যুবক শ্রেণী সাবধান হন, জিনার কাজে যাবেন না, ব্যভিচারে যাবেন না, এই সমস্ত নাফরমানি কাজে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সৃষ্টিরাজির ভিতরে সেই সমস্ত মানুষের উপরে সবচেয়ে বেশি রাগান্বিত হন যারা জিনা এবং ব্যভিচারে লিপ্ত থাকে। এবং বুখারী শরীফ হাদিসে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এদের সাথে কথা বলা তো দূরের কথা, আল্লাহর সাক্ষাতেরও সুযোগ দেবেন না। আল্লাহু আকবার। ও ভাই, মরার পরে কি আল্লাহর মুলাকাত আছে কি নাই? আল্লাহর সাক্ষাৎ চাই কিনা? এই জন্য আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে হলে এই আধুনিক শিক্ষার নামে, প্রগতির শিক্ষার নামে জিনা ব্যভিচারের দুর্গতি আমরা আমদানি করব না, এই কাজে জড়িত হব না। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। বাকি আলোচনা আগামী জুমার জন্য রেখে দিয়ে এখানেই শেষ করে নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।